মায়ের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মাছ না ভেজে ইলিশ মাছের তেল ঝাল। মাছটা কেটে নিয়ে আসেনি, এবার আমি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছটাতে আমি লেবু মাখিয়ে নেব একটু। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ আর লেবু একসঙ্গে মাখিয়ে নেব। আমার নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার বেগুনটাতেও নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার সর্ষে আর পোস্ত লঙ্কা সব একসঙ্গে বেটে নেব। সর্ষে পোস্ত আর লঙ্কাটা আমি একসঙ্গে সব বেটে নেব। আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম, লঙ্কা সর্ষে বাটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মশলাটা আমি একটু কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে নেওয়া বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটাও ভাজিনি। আমি ঢেকে বেগুনটা সিদ্ধ করে নেব। দেখি বেগুনটা সিদ্ধ হয়েছে কি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আমি ঢেকে রেখে দেবো, সিদ্ধ হতে থাক। দেখি আমার রান্নাটা কত দূর হয়েছে। আমার সব সিদ্ধ হয়ে গেছে, মাছ বেগুন হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম করে বানিয়ে দেখবেন, গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে।